বা ধারাবাহিক চলমান বিষয়টি হচ্ছে, যদি আমরা আমাদের দেশটিতে পারিবারিক ব্যবস্থা কার্যকর করতে পারি, এই বিষয়ে যদি আমরা জাতীয় সিদ্ধান্ত হয় এবং আমরা যেভাবে একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি পরিবর্তন সৃষ্টি করেছি, ঠিক একইভাবে যদি এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই সিদ্ধান্তে উপনীত হইতে সক্ষম হন যে তারা পারিবারিক ব্যবস্থা, যে গাইডলাইন, যে নীতিমালা, যেই প্রস্তাবনা, যে কর্মকাঠামো আমি উপস্থাপন করেছি, তা যদি কার্যকরিতা লাভ করে, নির্বাচন করে যদি আমরা নির্দলীয় নির্বাচিত পারিবারিক সরকার কাঠামো তৈরি করতে পারি, তাইলে সমস্ত কেন্দ্রবিন্দু, মানে রাষ্ট্র পরিচালনার সমস্ত শক্তি কেন্দ্রবিন্দু, পলিসি মেকার হয়ে যাবে এই পাড়া মহল্লার সাধারণ জনতা। সংসদ, জাতীয় পরিবারের প্রধানগণ, মন্ত্রী পরিষদ সব তার অধীন হয়ে যাবে, অর্থাৎ পাড়া মহল্লা পরিবারের সাধারণ সদস্যদের অধীন হবে। এটা আপনারা যদি আমার বর্ণনা থেকে না বুঝেন, তাহলে এই বিষয়ে প্রশ্ন করলে আমি আরো বারবার এই বিষয়টা ব্যাখ্যা করব, কিভাবে হবে, কেন হবে। আচ্ছা, যখন এই অবস্থাটা তৈরি হবে, তখন আমি আমাদের এসএস রিসার্চ পরিবার বাংলাদেশের পক্ষ থেকে আমরা একটা প্রোগ্রাম চালু করব। সেই প্রোগ্রামটা কি? সেই প্রোগ্রামটা হলো যে আল্লাহ তাআলার প্রোগ্রাম। দীর্ঘজীবী মানুষ সৃষ্টি করতে হবে পৃথিবীতে, যে মানুষ হইতে হবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মডেল, অর্থাৎ মডেল মানুষের, প্রকৃত মানুষের রূপ, এবং মানুষ বলতে যাকে বোঝায় সেটা হলো মুহাম্মদ মুস্তাফা, অর্থাৎ মুহাম্মদ রূপী মানুষ হওয়ার যারা নাকি চেষ্টিত হবে এবং এই পথে হাঁটতে শুরু করবে, এটা হওয়ার, এই পথে চলার জন্য প্রথমেই প্রয়োজন পারিবারিক ব্যবস্থা, মসজিদ কেন্দ্রিক পারিবারিক ব্যবস্থা, যা মদিনাতে ছিল। আর এর ফলে মানুষের মধ্যে যে মানসিকতা সৃষ্টি হবে, যে পরিবর্তন আসবে মানুষের সামাজিকভাবে, তার চিন্তা চেতনার মধ্যে, তার কর্ম প্রক্রিয়ার মধ্যে, তখন আমরা অর্থাৎ এসএসএম রস, যেটা মধুরূপী, মধুনা খাদ্য, এটা আমরা প্রত্যেক পাড়া মহল্লাতে প্রথম অবস্থায় চালু করব, খাদ্যের সাথে যোগ করব। কোথায়? ফজরের নামাজের পর। ফজরের নামাজেই পাড়া মহল্লাবাসী সবাই উপস্থিত হবে, কর্মজীবন শুরু হবে ফজর নামাজ দিয়ে। মসজিদ কেন্দ্রিক সমাজটা এরকমই হওয়ার কথা, আমরা এখন করি না, কিন্তু এটা হবে। কেন হবে? যখন আমার এই বিষয়টুকু মানুষ বুঝবে, জানবে যে এখানে এসএসএম রসযুক্ত খাদ্য পাওয়া যাবে সকালের নাস্তা হিসাবে, আর এই খাদ্য যারা গ্রহণ করবে তাদের রোগ চলে যাবে এবং সে দীর্ঘজীবী হবে। এমন দীর্ঘজীবী হবে যে সেটা কত দীর্ঘ হবে তার সীমা আমি জানি না, শত শত হাজার হাজার বছর হইতে পারে। কারণ কি, আল্লাহ তাআলা এই দীর্ঘজীবন কেন দিবেন, এটা আমি আমার বই লিখছি। আমি আমার প্রথম দিকের এই বিষয় শুরু হওয়ার আগের কিছু ভিডিও আমি দিয়ে রাখছি, সেই ভিডিওগুলোতে এই কথাগুলি বলা আছে। অর্থাৎ আজকে তো জাতীয় ইমার্জেন্সি পরিবর্তনের প্রেক্ষিতে এই সমস্ত তৈরি করতেছি, কিন্তু এর পূর্বে আমি কিছু ভিডিও দিয়েছি, সেখানে এই বিষয়গুলি আমি বলেছি, সেগুলি আপনারা শুনবেন। আমার যে এগুলি যে চ্যানেলে যাচ্ছে সেগুলি একই চ্যানেলে আছে। কাজেই এখানে এই বিষয়টুকু যখন আমি যখন পরিবেশ যখন হয়ে যাবে, পাড়া মহল্লা পরিবার যখন তৈরি হয়ে যাবে, তখন সেখানে পরিবেশ তৈরি হবে। পরিবেশ তৈরি হলে আমি এই জিনিসটা, যে আপনারা এখানে আসেন, এই পাড়া মহল্লায় ফজর থেকে প্রোগ্রাম আমি তৈরি করে দিব, সেই প্রোগ্রামের সাথে সকালের নাস্তা সেখানে তৈরি হবে। আমি যে আমাদের পক্ষ থেকে, শুধু আমার পকেট থেকে দিব না, পাড়া মহল্লাবাসী এই খাদ্যের ব্যবস্থা করবে। আমি দিব আমাদের পক্ষ থেকে, এসএস রিসার্চ পরিবার বাংলাদেশ এর পক্ষ থেকে যাবে এসএসএম রস সকল খাদ্যের সাথে যুক্ত হওয়ার জন্য।
এর ফলে হবে কি, মানুষগুলির রোগ চলে যাবে এবং দীর্ঘজীবী মানুষের তার শারীরিক গঠন পরিবর্তন হবে। কিন্তু শুধু এসএসএম রস খাওয়াইলেই হয়ে যাবে এরকম না। এরা খাওয়ার সাথে সাথে একবারে ইয়ার মন্ত্রের মতো কিছু পরিবর্তন হবে না। সমস্ত পরিবর্তন নির্ভর করবে ওই ব্যক্তির ইন্নামা আমাল ও বিনিয়াত, সে কতটা আল্লাহর দিকে অগ্রসর হয়েছে, আল্লাহ তাআলার আদেশ মোতাবেক সেখানে তার দেহে সেই জিনিস কাজ করে। এই বিষয়গুলি আমি আমার বইয়ে লিখেছি, জ্ঞান সিম সার্ভার বইয়ে, আর আমার পূর্বে ভিডিওগুলিতে আছে। বুঝতে হবে, শুনতে হবে। তো যখন নাকি এই প্রোগ্রামটা চালু হয়ে যাবে, তখন পাড়া মহল্লাগুলি হবে কি জানেন, একটা জান্নাতের বাগান। এই যে এখন হাসপাতাল চিকিৎসার নামে যে একটা নির্যাতন হয় সাধারণ মানুষের উপরে, এগুলির থেকে মুক্তি পাবেন। আল্লাহর রসুলের কথা বলছে যে এই যে হাসপাতাল রূপী যে সমস্ত এগুলি হলো জাহান্নামের অংশ। আর এদের চিন্তা চেতনা কর্ম পরিকল্পনা মধ্যে কোনো ভালো কিছু নাই, নেগেটিভ ছাড়া ভালো কিছু নাই। এগুলি বন্ধ হয়ে যাওয়া দরকার মানুষের। এগুলি চলে কিসের ভিত্তিতে? এগুলি চলে মানুষ এখন বহুমাত্রিক অপকর্মের ফলশ্রুতিতে বহুমাত্রিক রোগে আক্রান্ত। আর রোগের চিকিৎসা করার জন্য আপনি রোগী যখন হবেন আপনি চিকিৎসা করবেন কি? আর যখন চিকিৎসার প্রয়োজন হবে না তখন এই সমস্ত প্রতিষ্ঠান থাকবে কেন? তাকে এরা কি করবে বসে থেকে? যাই হোক, বিষয়টা ওই দিকের ওদের প্রতিষ্ঠান জাগিয়ে সেটা এখানে বিষয় না। বিষয় হলো যে মানুষগুলিকে আল্লাহ চাচ্ছেন দীর্ঘজীবী দিবেন। কেন দীর্ঘজীবী? তার নিজের প্রোগ্রাম। তিনি মহাবিশ্ব গ্রহগুলি চাষাবাদ করবেন। তার বাগান তিনি সৃষ্টি করছেন, এই বাগানের জন্য করছেন মানুষের জন্য, অর্থাৎ মানুষ সৃষ্টি করছেন তার লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের জন্য। তিনি যা কোরআন সেই বর্ণনা করছেন, যা আমরা নবী রাসূলদের কাছ থেকে জানি, শুনেছি, যার সংবাদ আমাদের কাছে আছে। এখন ওই যে যে জান্নাত আপনারা মৃত্যুর পরে এই দেহহীন একটা জীবনের যে প্রোগ্রাম আছে, যেটা আমরা বিশ্বাস করে আসছি, বা এখনো এটাকে আমি অস্বীকার করছি না, বলছিল যে সেটা আসবে না এই কথাটা আমি কিন্তু বলছি না। কিন্তু এই জীবনের মধ্যে থেকে এখন থেকে আগামী খুব নিকটতম ভবিষ্যতে, অর্থাৎ এই শতাব্দীর ভিতরে মানুষ অন্যান্য গ্রহে যাওয়া শুরু করবে, বসতি স্থাপন করা শুরু করবে। আর এই মানুষগুলি দীর্ঘ থেকে দীর্ঘজীবী। আর যাওয়ার জন্য যে প্রযুক্তি দরকার, অর্থাৎ বর্তমানে এক গ্রহ থেকে এক গ্রহ যাইতে বহুত সময় লাগে। আলুর গতিতে ছুটলেও দেখা যায় যে বছর কি বছর প্রয়োজন। আলুর গতিতে ছুটার মতো কিছু তো আমাদের কাছে নাই। কিন্তু এরপরেও আল্লাহ তাআলা যখন চাবেন সেই ব্যবস্থা হয়তো করবেন, সেটার সম্মুখে আসবে। কিন্তু এখন যা যতটুকু দরকার, অর্থাৎ এক গ্রহ থেকে এক গ্রহে যাওয়ার জন্য সময় যাই লাগুক, আমি যদি দীর্ঘজীবী মানুষ পাই, সে যদি শত শত বছর বাঁচতে পারে, ঠিক লাগুক না, শত শত বছর রাস্তা আমি পাড়ি দিব, অসুবিধা কি আমার? আমি তো সেভাবে নিজেকে প্রস্তুত করে নিতে পারলে, বা সে জীবন যদি আমি পাই, তাহলে আমার তো সময় তো আমার জন্য আর সমস্যা না। এই যান্ত্রিক ব্যবস্থাটাকে গবেষণা আমি করেছি, সে যান্ত্রিক ব্যবস্থার মডেলও আমার কাছে আছে, প্রযুক্তি আমার কাছে আছে। এসএসএম রস তো আমি উৎপাদন করে নিজে খাচ্ছি, নিজে ব্যবহার করছি, তার সুফল আমার দেহে প্রবাহমান। কিন্তু সে যান্ত্রিক ব্যবস্থার কর্মকৌশল নিয়ে আমি কোটি কোটি টাকা খরচা করে আমি গবেষণা করেছি। আমার জীবনের সমস্ত সম্পদ, অর্থ, জীবন, সময় সবকিছুর পিছনে আমি দিয়েছি গত প্রায় 20-30 বছর। আল্লাহ তাআলা এর আমার শিশুকাল থেকে আল্লাহ তাআলা আমাকে এই সংবাদ দিয়েছিলেন যে এরকম একটা যান্ত্রিক ব্যবস্থা তিনি আমাকে শিখাবেন। আমি কর্মকৌশলগুলি শিখেছি আল্লাহ তাআলার কাছ থেকে। কিন্তু তার প্রজেক্ট ওইরকম রানিং কোনো প্রজেক্ট পৃথিবীতে এখনো করার মতো পৃথিবীর পরিবেশই নেই, আর আমার সামর্থ্য নেই। আর পৃথিবীতে এর পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা এটা করবেন না, আমাকে দিয়া করাবেন না, বা আমি এটা বুঝছি। আল্লাহ তাআলা আমাকে এই বিষয়ে সংবাদ দিয়েছেন যে তোমার এখনই এই প্রজেক্ট ওইভাবে করতে পারবে না, করলে এই পৃথিবীতে এই প্রযুক্তি নিয়ে, এই প্রযুক্তি লাভ করার জন্য তোমার উপরে আক্রমণ শুরু হয়ে যাবে।
কাজে এটার জন্য সময় সুযোগ আসবে, তখন সেটা হবে। এই বিষয়ে আল্লাহ তাআলা আমাকে খবর দিয়ে রাখছে। যাই হোক, আমি কথাগুলি এখানে বলে দিচ্ছি আপনাদেরকে, তাইলে ফজরের নামাজ থেকে একটা প্রোগ্রাম চালু হয়ে যাবে। সেই প্রোগ্রামগুলি আমি আমার বইয়েও লিখেছি, আর ভিডিও তো আমি আরও বিস্তারিত বলবো। যে সেই প্রোগ্রামগুলি যখন চালু হয়ে যাবে সকাল থেকে, ফজর নামাজে যখন সবাই উপস্থিত হবে, তখন সকলের জন্য, সকলে মসজিদ কেন্দ্রিক সকালের অন্তপক্ষে একবেলা নাস্তার ব্যবস্থাপনার পক্ষ থেকে করা হবে। সবার সম্মিলিত অর্থই এখানে আসবে, কারণ ব্যবস্থাপনা বলতে তো সবারই পরিবার, সবার মিলে হয়তো পরিবার, সবার সম্মিলিত অর্থে বা যেভাবে হওয়া দরকার সেভাবে হবে। সেখানে আমাদের পক্ষ থেকে, এসএসসি রিসার্চ পরিবারের পক্ষ থেকে এসএসএম রস দেওয়া হবে, সেটার সাথে যুক্ত করে নাস্তা পরিবেশন শুরু হবে। এর মাধ্যমে মানব দেহের রোগ প্রতিরোধ এবং দেহ পুনর্গঠন, অর্থাৎ আমি আমার এই যে বইয়ের মধ্যে লিখেছি এগুলি, যে দেহকোষ পুনর্গঠন এবং জিন চরিত্র রূপান্তরণ। জিন চরিত্র রূপান্তরণ হবে আপনার চিন্তা চেতনা আল্লাহ তাআলা, আল্লাহ রসুলের সাথে সম্পর্কের যে আপনি তৈরি করবেন সেই ভিত্তিতে। আর দেহকোষ এই একই চ্যানেলের প্রবাহ। এই কাজগুলি নতুন, এই বিষয়টা টোটালি নতুন, কিন্তু এটাই বাস্তব। আল্লাহ তাআলা এটাই এখন করবেন, এটাই তার প্রোগ্রাম। দীর্ঘজীবী মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপী মানুষ, মুহাম্মদ ছাড়া অন্য কাউকে পৃথিবীর বাইরে অন্যান্য গ্রহে তিনি যাইতে দিবেন না, এটা তার ঘোষণা, তার সিদ্ধান্ত। কারণ তাইলে সবারই নিয়ে গেলে ওই যে যুদ্ধ বিগ্রহ ওইখানে চলে যাবে, ওইখানে কোনো যুদ্ধ বিগ্রহ চলে, জান্নাত, জান্নাতে কোনো যুদ্ধ বিগ্রহ চলে না। এখানে 20 তলাতে যুদ্ধ বিগ্রহ দরকার হয়েছে, কারণ এখান থেকে এটা 20 তলার কাজই এটা, কারণ এখানে এগুলি না হলে মানুষের মৌলিক যে মানবীয় প্রকৃতির রূপ যেটা, সেটা সৃষ্টি এবং সেটা ধারণ করতে পারতো না মানুষ। এই জন্য আল্লাহ তাআলা এই প্রোগ্রামগুলি এখানে এটা এভাবে করছেন যে এখানে এই সমস্ত হবে, তাই হচ্ছে। কিন্তু জান্নাতে অর্থাৎ অন্যান্য গ্রহে এগুলি যাবে না, মুহাম্মদ রূপী মানুষ শুধু যাবে। কাজেই এখান থেকে এই প্রোগ্রামটা যদি আপনারা পারিবারিক ব্যবস্থা আমরা যদি দেশে ইনস্টল করতে পারি, চালু করতে পারি, তাইলে পাশাপাশি আমার পক্ষ থেকে অর্থাৎ এসএস রিসার্চ পরিবারের পক্ষ থেকে আরেকটা প্রোগ্রাম চালু হবে। সেটা সরকার নিয়ন্ত্রণ করবে না, সরকারি ব্যবস্থা নিয়ন্ত্রণ করবে না, এটা নিয়ন্ত্রণ করবে এসএস রিসার্চ পরিবার। অর্থাৎ প্রযুক্তি এবং এসএসএম রস উৎপাদন করে সেটা দেওয়ার দায়িত্ব আমাদের। আর এটা যে ব্যক্তি করবে তার তার স্রষ্টার সাথে সে সম্পর্ক থাকতে হবে, তা নাহলে এটা একটা যে কোনো মানুষের হাতে এটা দেওয়া হলে এটা সে তার যে চেতনা, সে চেতনা যদি মানসম্পন্ন না হয়, তাহলে এই জিনিস মানসম্পন্ন তৈরি হবে না। আর ওই চেতনার ফলটা অনুসারেই কাজটা হবে। এগুলি আমার বইয়ে লিখেছি, আরো বলবো প্রশ্নগুলো, কারণ একবারে সব বলতে গেলে আপনারা বুঝবেন না। আর এটা বোঝার জন্য, এটা নতুন বিষয়, এটা বোঝার জন্য সময় লাগবে, সাধনা লাগবে। কেন হবে, কিভাবে হবে, দেহকোষ কি, জিন চরিত্র কি, হ্যাঁ, এরপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে কিভাবে সেখানে আদেশ আসতেছে, কিভাবে সেগুলি কাজ করবে, কিভাবে সেগুলি ডেভেলপ হবে, বিশাল এক নতুন বিজ্ঞান এবং নতুন এক জগৎ। সেগুলি আমি ক্রমান্বয়ে আলোচনা করব। কিছু আলোচনা আমি পূর্বে করে আসছি, আমার প্রাথমিক ভিডিওগুলিতে কিছু দেওয়া আছে। আর বাকি এই সমস্ত প্রশ্নের সম্মুখীন হলে এবং এই কাজটা শুরু হলে তখন আলোচনা হবে, কর্ম পরিকল্পনার সাথে সবকিছুই হবে ইনশাআল্লাহ।